পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বানচাল করার ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল শিক্ষার্থী একমত। আপনারা চাইলেই এটা আর বানচাল করতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা 25 তারিখের রাকসু নির্বাচন 35 বছরের সুদীর্ঘ অপেক্ষার পর হচ্ছে। এই রাকসু নির্বাচন আমরা যথাসময়ে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের জুলাই যোদ্ধা দীপ ভাই এখানে আছেন। দীপ কোথায়? এই যে দীপ সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে এখানে এসে বলেছিল যে আমার চোখ একটা আর্টিফিশিয়াল চোখ লাগানো আছে। তার একটা চোখ কিন্তু আর্টিফিশিয়াল চোখ। জুলাইয়ে ওই চোখে গুলি করেছিল, জুলাইয়ে ওই চোখে গুলি লাগার পর আর্টিফিশিয়াল চোখ লাগানো হয়েছে। সেটা বৃষ্টিতে ভেজার কারণে তার চোখটা একটু আরও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা তাকে অনুরোধ করলাম যে আপনি একটু যান, আপনি আহত হয়েছেন, আপনি রেস্ট নেন, আমরা আপনার সাথীরা আছি, আমরা এই কোটা ইস্যুতে আমরা শক্ত অবস্থান নিয়েছি। আপনারা যারা আহত হয়েছেন তারা অন্তত এটা থেকে আপনাদের স্বাস্থ্যগত দিকটা খেয়াল রেখে বিরত রাখেন। উনি উত্তর দিয়েছিল যে আমি কোটা ইস্যুর জন্য আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা চোখ, যদি এই কোটা দূর করার জন্য আর একটা চোখও ক্ষতিগ্রস্ত হয়, আর একটা চোখেও তারা গুলি করে, তবুও আমি আমার জীবন শেষ হওয়া পর্যন্ত আমি কোটার বিরুদ্ধে লড়ে যাব। এই কথাটার পরে আর কোনো কথা থাকে না আমরা মনে করছি। প্রথম, হ্যাঁ, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ। দ্বিতীয়, আবাসন সংকট নিরসন। তৃতীয়, মানসম্মত খাবার নিশ্চিতকরণ। চতুর্থ, নিরাপদ ক্যাম্পাস। পঞ্চম, তথ্যসেবা ও ডিজিটালাইজেশন। ষষ্ঠ, সকল স্টেকদের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি। সপ্তম, সুচিকিৎসা নিশ্চিতকরণ। আর 7টা না, আমরা যেই কাজগুলো করতে চাই না। 50 টাকা হল ফি। দ্বিতীয়, হল দখল ও সিট বাণিজ্য। তৃতীয়, ট্যাগিং ও ফ্রেমিংয়ের রাজনীতি। চতুর্থ, স্লাট শেমিং, সাইবার বুলিং, শারীরিক নির্যাতন। পঞ্চম, ধর্মবিদ্বেষ। ষষ্ঠ, মাদক ও ছিনতাই। সপ্তম, সন্ত্রাস ও সহিংসতা। এবার সরাসরি আমরা 12 মাসে 24টা সংস্কারের প্রস্তাব দিয়েছি। অর্থাৎ 12 মাস যেহেতু আমাদের সময় থাকবে, সেই 12 মাসে আমরা 24টা সংস্কার করতে চাই। মোটা দাগে 24টা সংস্কারের পয়েন্টগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, মূল পয়েন্টগুলো। তারপর আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব। প্রথম সংস্কার আমরা করতে চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। দ্বিতীয়, মানসম্মত খাবারের নিশ্চয়তা। তৃতীয়, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ। চতুর্থ, শিক্ষা ও গবেষণায় গুরুত্ব আরোপ। পঞ্চম, লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ ও সংস্কার। সপ্তম, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন। 7 নম্বর হচ্ছে শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ। 8, চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ। 9, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা। 10, নিরাপদ ক্যাম্পাস। 11, পরিবহন ব্যবস্থা সহজীকরণ। 12, নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা। 13, টিচার্স ইভ্যালুয়েশন। 14, তথ্য সেবা নিশ্চিতকরণ। 15, অন ক্যাম্পাস জব। 16, পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা। 18, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা। 19, সংস্কৃতির বৈচিত্র্যায়ন। 20, হাইজেনিক স্যানিটাইজেশন। 21, ক্রীড়া উন্নয়ন। 22, সাহিত্য প্রকাশনা ও সামাজিক সংগঠন। 23, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস। 24, অপরাধ দমন।